নমস্কার, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল বাংলা টকে স্বাগত। এই 12 তারিখের পর থেকে একের পর এক দুর্ঘটনা আমাদের সামনে আসছে, সেটা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য তথা আমাদের রাজ্য। আহমেদাবাদের মর্মান্তিক বোয়িং বিমান দুর্ঘটনা, সেখানে প্রায় 270 জনের মতন বিমান যাত্রী সহ ডাক্তার পড়ুয়া তাদের মৃত্যু, মর্মান্তিক ঘটনা। তার পরবর্তী সময়ে এক এক করে কেদারনাথে যারা তীর্থে গেছিলেন, ফেরার পথে ক্রপটার সেটার দুর্ঘটনা, সেখানে 7-8 জনের মৃত্যু। পুনেতে ব্রিজ ভেঙে দুর্ঘটনা, এবং সর্বোপরি গতকাল আমরা দেখেছি এই আমাদের রাজ্যের মধ্যে আমাদের শহর কলকাতার খিদিরপুর অঞ্চলে যে পাইকারি বাজারটি ছিল, সেই বাজারটি বিধ্বংস অগ্নিকাণ্ডে পুরো একেবারে ছারখার হয়ে গেল। এখন এই বাজারে মোটামুটি প্রায় 1300-1400 দোকান ছিল, যা আপাতত হিসেব পাওয়া যাচ্ছে, খবরাখবর পাওয়া যাচ্ছে প্রায় 1300টির মতন দোকান পুরোপুরি ছাই হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য করার মতন কোনো কিছু অবশিষ্ট নেই। দোকানদার যারা, শুধুমাত্র তো তারা নন, তাদের কর্মচারীরা সবাই প্রায় পথে বসেছেন। দেখুন, এই অগ্নিকাণ্ড ঘটার ঘটনা আমাদের রাজ্যে নতুন নয়। বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি আমাদের এই রাজ্যে বিভিন্ন বড় বড় মার্কেটে, অফিস বিল্ডিংয়ে অগ্নিকাণ্ড ঘটেছে, কিন্তু তার থেকে আমরা কোনো কিছুই শিক্ষা নিই। আর এই অগ্নিকাণ্ডের ফলে সেখানে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার জন্য অনেকাংশে স্থানীয় লোকজন, মার্কেটের ব্যবসায়ীরা দায়ী করছেন স্থানীয় প্রশাসনকে, দমকল আধিকারিকদের নির্দিষ্ট সময় না আসার জন্য। নির্দিষ্ট সময় তো তারা এলেনই না, উপরন্তু যখন এলেন তখন পর্যাপ্ত জলের ব্যবস্থা না করেই তারা চলে এলেন। খবর দেওয়ার পরেও প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে, যেখানে খিদিরপুর এই বাজার থেকে ফায়ার ব্রিগেডের দূরত্ব মিনিট 10-এরও হবে না, তাহলে তাদের আসতে এত দেরি হলো কেন? এটা কি পূর্ব পরিকল্পিত কোনো ঘটনা? এই বাজারটাকে কি তাহলে দখল করার কোনো একটা চক্রান্ত চলছে? যেটা শুনতে পাওয়া যাচ্ছে, বিগত 2-3 বছর ধরে পৌরসভা এই বাজারের দোকানদারদের কাছ থেকে ভাড়া বাবদ কোনো টাকা নিতেন না। এটা পৌরসভার বাজার, ফলে তার রক্ষণাবেক্ষণ ইত্যাদির জন্য পৌরসভা দোকানদারদের কাছ থেকে ভাড়া বাবদ একটা অর্থ নিতেন, কিন্তু বিগত 2 বছর 3 বছর ধরে নাকি সেই টাকাটা নিচ্ছিলেন না। বিভিন্ন মন্ত্রী, শান্ত্রী ইত্যাদিরা গেছেন, দেখেছেন, চলেও এসছেন। এমনকি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও গেছেন, গিয়ে তিনি তার স্বভাবসুলভ ভঙ্গিতে বচন শুনিয়েছেন। এবং যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ, সেটা হচ্ছে তার এই বচন শুনে কিন্তু খিদিরপুর মার্কেটের ব্যবসায়ীরা চুপ করে থাকেননি। তাদের মধ্যে থেকে কেউ কেউ প্রশ্ন তুলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন আপাতত অস্থায়ী জায়গায় তাদেরকে দোকান করার বন্দোবস্ত করে দেওয়া হবে, এবং এইখানে নতুন করে আবার বিল্ডিং তৈরি করে দেওয়া হবে মার্কেট, এবং যার যেখানে দোকান ছিল তারা সেখানেই দোকান পাবেন। কিন্তু প্রশ্ন হলো কত দিনে হবে? এই প্রশ্নটাই কিন্তু ব্যবসায়ীদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে করা হয়, এবং যার ফলে তিনি মেজাজেও হারান এবং প্রশ্নও করেন, তুমি কে হে? যেন ভাবখানা এমন যে আমার বলার কর্তব্য আমি বলে যাচ্ছি, কতদিন হবে, কতদিন লাগবে, এটা জিজ্ঞেস করার অধিকার তাদের নেই। তিনি আর্থিক সাহায্যের ঘোষণাও করেছেন, যেটা তার বৈশিষ্ট্য। যে কোনো জায়গায় যখন তিনি এই ধরনের কোনো দুর্ঘটনায় যান, আর্থিক ঘোষণা তো তার একটা হাতিয়ার। তিনি তো মনে করেন টাকা ছড়িয়ে সকলকেই কিনে নেওয়া যায়। ওই যেমন লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, এই বিভিন্ন রকম শ্রী দিয়ে, আর দুর্গাপুজো ইত্যাদির সময় ক্লাবগুলোকে অনুদান দিয়ে, পুরোহিতদের একটা নামমাত্র ভাতা দিয়ে, আর এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, এদেরকে ভাতার আওতায় এনে তিনি মাথা কিনে নিয়েছেন সবার। স্বাভাবিকভাবেই তাকে যখন এই প্রশ্ন করা হয়েছে, তিনি কিন্তু নিজেকে আর সামলে রাখতে পারেননি। আসলে তিনি নিজেও জানেন যে আদৌ এই জায়গায় কতদিনে যে তার এই মার্কেট আবার তিনি তৈরি করে দিতে পারবেন, সে সম্পর্কে সন্দেহ আছে। তিনি আবার ওখানকার প্রশাসনিক আধিকারিক যারা ওই আগুন নেভানোর কাজে যুক্ত আছেন, তাদেরকে আবার উপদেশও দিয়েছেন। ট্যাঙ্কের ব্যবস্থা করা, ট্যাঙ্কের জল দিয়ে আগুন নেভানো, যেটুকুনি জ্বলছে সেই আগুনটাকেও নেভানোর বন্দোবস্ত করা ইত্যাদি তিনি বলেছেন।
কিন্তু প্রশ্ন হলো আগুনটা লাগলো কেন? কেন বারবার এই ধরনের পুরনো বাজার যেগুলো রয়েছে সেই বাজারগুলোতেই আগুন লাগছে? আচ্ছা, পুরসভা যখন এই বাজারের দায়িত্বে, তাহলে কেন পুরসভা নিয়ম করে এই বাজারের বিদ্যুতের লাইন কোনো জায়গায় দাহ্য পদার্থ থাকছে কি না, ঠিকঠাকভাবে সমস্ত কিছু চলছে কি না সেগুলো দেখভাল করে না? কিসের স্বার্থে? যেটা খবরে শোনা যাচ্ছে, ওই অঞ্চলের এক নেতা মন্ত্রী, তার সঙ্গে এক প্রমোটার গোষ্ঠীর চুক্তি হয়েছে ওই বাজার অঞ্চলের জায়গাটাতে একটা বিল্ডিং কমপ্লেক্স তৈরি করার ব্যাপারে, এবং সেই কমপ্লেক্স তৈরি করার জন্যই বাজারকে সরাতে হবে, এবং বাজার সরানোর প্রক্রিয়ার হিসেবেই এই আগুন লাগানো হয়েছে। দেখুন, রোববার দিন রাত্রি 1:30টার সময় আগুন লেগেছে, দমকল এসছে প্রায় 2:30-3টের সময়। কেন এত দেরি হবে? এত দেরি হওয়ার তো কারণ নেই। খুব বেশি থেকে বেশি হলে বাবুবাজার, যেখানে ফায়ার ব্রিগেডের স্টেশন রয়েছে, সেখান থেকে দমকলের গাড়ি আসতে 10 মিনিটও টাইম লাগে না। পাশ দিয়েই আদিগঙ্গা বয়ে যাচ্ছে, জলের অভাব হওয়ার তো কথা নয়। পাম্প যদি ঠিকঠাকভাবে কাজ করে তাহলে তো জল অফুরন্ত পাওয়া যেতে পারে। তাহলে কেন জল না নিয়ে গাড়ি আসলো ফায়ার ব্রিগেডের? যখন গাড়ি আসলো তখন জল ছাড়া কেন আসলো? আচ্ছা, জল ছাড়া যদি এসেই থাকে তাহলে আদিগঙ্গা থেকে জল তুলে আগুন নেভাতে কেন তারা পারলেন না তাড়াতাড়ি করে? নানান রকম প্রশ্ন আছে। এবং আমরা জানি না বাকি যে কিছু কলকাতার বুকে এরকম পুরনো বাজার রয়েছে তাদের আগামী দিনের ভবিষ্যৎ কী হবে। খুবই মর্মান্তিক ঘটনা। 1200-1300 প্রায় দোকান পুড়ে যাওয়া, শুধুমাত্র তো যাদের দোকান তাদের পরিবার নয়, তারাই নয়, তাদের প্রত্যেকের কর্মচারী রয়েছেন, তাদেরও পরিবার কিন্তু মাথায় হাত দিয়ে বসে পড়ার জোগাড় হয়েছে। ফলে আমাদের অবশ্যই নজর থাকবে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী যে আশ্বাস দিয়ে গেলেন সেই আশ্বাস তিনি কত দিনে পূরণ করেন, এবং এই আশ্বাস দেওয়ার সময় ব্যবসায়ীরা যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নগুলো যথার্থ কিনা সেই বিষয়ে আমাদের অবশ্যই নজর থাকবে। আজকে এখানেই শেষ করছি। আপনারা দেখুন, এই আগুনে পুড়ে যাওয়ার পরে মুখ্যমন্ত্রী খিদিরপুরে গিয়ে কি বক্তব্য রেখেছেন। অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। নমস্কার, ধন্যবাদ। দরকার দু একটা ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে হবে। हम मेयर को ये बोला है कि इधर का आने का पहले कि इधर में वो पूरा साइंटिफिक वे से मार्केट नया बना देंगे, जैसे आप लोगों का भविष्य में कोई दिक्कत ना हो और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा। खुद गवर्नमेंट का ओर से ये मार्केट बना देंगे। दूसरी बात ये है कि हमारा अभी तो सर्वे नहीं हुआ, पूरा सर्वे करने से थोड़ा टाइम लगेगा। कितना दुकान जला, कैसे जला, ये तो इन्वेस्टिगेशन तो होगा ही, कैसे जला। और सिलेंडर जब आप रखते हैं ना, सिलेंडर को कभी कभी टेस्ट कर लो, नहीं तो वो जिंदगी भी जल जा सकता है। हम लोग सिलेंडर घर में ले आता है, काम पे लगाता है, लेकिन कभी टेस्ट नहीं करता है। एयर कंडीशन मशीन को टेस्ट नहीं करता है, इसमें दिक्कत हो जाता है। इसको बारे में भी आप लोग ख्याल रखो। और ये मार्केट अभी शिफ्ट करना पड़ेगा और नया मार्केट बनाने के लिए एक जाएगा। काउंसिलर और मेयर मिलके ठीक किया है, हम भी बातचीत कर लिया। वो आपका पास इंफॉर्मेशन आएगा, नजदीक में ही है। वो एक जगह हम रख दिया था कोई काम के लिए, उसमें अभी टेम्पोररी आपको मार्केट शिफ्ट होगा जब तक नया मार्केट नहीं बनता है। जैसे आपको बिजनेस भी कामयाबी रहे, आपका कारोबार भी चले, आपका परिवार भी चले। और दूसरी बात है, कुछ मदद आप लोगों को करने के लिए हम तैयार है, लेकिन हमको देखना पड़ेगा पूरा रिपोर्ट हमारे पास आने से एक्चुअली क्या है, किसको किसको दुकान जल गया है, किसका पूरा जला है, किसको आधा जला है। ये बात इन्वेस्टिगेशन करके, इंक्वायरी करके, पूरा विजिट करके, लेकिन अभी नया करके कोई आग नहीं लगाना चाहिए। तुम लोग पुलिस থেকে बैरिकेड कर दाओ
আর যেগুলো এখনো ধোয়া উঠছে সেগুলোকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করো। দরকার হলে वाटर टैंक। और ये बात है कि जिसको पूरा जल गया है हम 1 लाख करके उसको देगा, दुकान भी बना देंगे प्लस मटेरियल्स खरीद करने के लिए, और जिसको थोड़ा से हुआ उसको हम 50,000 करके देगा। ये आपको जब शिफ्ट हो जाएंगे तभी मिलेगा। नया बनेगा जब, और नया जिसका दुकान जिधर में था उसका ही मिलेगा, बाहर का कोई नहीं आएगा। जिसको जो दुकान था उसका नाम पे वही नाम। ভাই দোকানে আগুন, দাঁড়াও, এই শোনো, আগুনটা তো আমরা লাগাইনি, এসে তোমাদের নিজেদের অব্যবস্থার জন্য আগুনটা লেগেছে। এখন যেটা গভর্নমেন্ট করতে পারে, গভর্নমেন্ট নয়া বিল্ডিং করে দেবে, নয়া মার্কেট করে দেবে বিনা পয়সায়, তোমাদের পয়সা লাগবে না, যার জন্য তোমরা চিন্তা করছো। 2 হচ্ছে আমরা টেম্পোরারি মার্কেট, টেম্পোরারি যতক্ষণ নতুনটা না হচ্ছে টেম্পোরারি মার্কেট তৈরি করে দেবে, এবং যাদের যাদের দোকান ছিল, যাদের পড়ে গেছে, হ্যাঁ তুমি টেম্পোরারি দোকান করছো তো, তোমাদের টেম্পোরারি করে দেওয়া হচ্ছে তো একটা জায়গায়। কে বলেছে তোমায়? তুমি সব ঠিক করবে? কে ভাই তুমি? তোমার দোকানে আগুন লেগেছে, আমরা তো সিম্প্যাথেটিক। গভর্নমেন্টেরও তো কতগুলো প্রসিডিওর আছে। একটা মার্কেট তৈরি করতে যে টাইম টেম্পোরারি লাগবে, এটা তো তোমার পার্মানেন্ট হচ্ছে না, ওরা ইমিডিয়েট করবে। সেই জন্যই তো তোমাদের হাতে আমরা চেষ্টা করব এনকোয়ারি করার পর, না এটা আমি দোকান শিফট করার পরে দেবো। তার কারণ হচ্ছে তোমরা যখনই দোকান তৈরি করবে খুব তাড়াতাড়ি আমরা করে দেবো, যাতে টেম্পোরারি দোকানটা। ये सबका बात है, आपका अकेला नहीं है। बात यह है कि टेम्पोररी हम जल्दी से जल्दी, जितना जल्दी हो सका हम कर देंगे। आपका लिए पूरा सिंपैथी हम लोग का है, लेकिन आप भी ध्यान रखिए, जब आप इधर उधर बैठ जाते हैं तो कोई आग ना लगे, कोई खतरनाक कुछ ना हो। ये आप लोगों को भी देखना कर्तव्य है, हमारा भी है, आपको भी है। अरे पहले प्राइवेट था, अभी इसको हम गवर्नमेंट से मार्केट बना देंगे। जिंदगी को बचाइए। ये जो धुआं आता है ना, स्मोक होता है, इसमें सांस कष्ट हो सकता है। आप लोग फायर ब्रिगेड को काम करने दो, पुलिस को काम करने दो। आप लोग अभी अंदर में मत जाओ जब तक आग पूरी खत्म नहीं होगा। আপনাদের সবাইকে বলবো, যতক্ষণ পর্যন্ত আগুনটা পুরো নিভে না যাবে আপনারা প্লিজ ডোন্ট টেক এনি রিস্ক, কারণ আমি দেখতে পাচ্ছি ওখান থেকে ধোঁয়া উঠছে। অ্যান্ড অ্যালাউ ফায়ার ব্রিগেড টু ওয়ার্ক। জলের যদি কোনো প্রবলেম হয়, দরকার হলে ওয়াটার ট্যাঙ্ক নিয়ে আসতে বলো, কর্পোরেশনকে বলো কিছু ওয়াটার ট্যাঙ্কের অ্যারেঞ্জমেন্ট করতে, তাহলে ওয়াটার ট্যাঙ্ক থেকে ওয়াটারটা নিয়ে নিতে পারে। আর ফায়ার ব্রিগেডে যারা আছে তাদের বলবো যে আপনারা কিছু বাইক নিন, যেটা গলিতে ঢুকতে পারে। আচ্ছা, বাইক আছে?